একের ভিতরে সব এটা শুধুমাত্র বইতেই পাওয়া যায়, বাস্তবে কখনোই ঘটে না। একটা মানুষের পক্ষে পৃথিবীর সব কাজ জানা কখনোই পসিবল না। তেমন আমিও রান্নাবান্না মোটামুটি জানি, বাট সব কিছু আইটেম রান্না করতে পারি না। তো খালামণির কাছে আবদার ছিল যে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য, প্লাস পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমি যা যা খেতে চাইছি ওরা চলে যাওয়ার আগে সবকিছুই আমাকে খাইয়ে দিয়ে গিয়েছিল। তো আমি আজকে শখের কি কি জিনিস খেলাম সবকিছু নিয়ে আজকের ভিডিওটি থাকছে। সবাই আশা করি ভিডিওটি পুরো দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো খালামণির কাছে আবদার করছিলাম যে আমি পিঠা খাবো। আম্মু খালামণি দুজনের কাছেই বলছিলাম। আমার থেকে শীতের সব রকম পিঠাই অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ভিজা চিতই পিঠা যেটা, ওইটা অনেক বেশি ভালো লাগে। তো আমরা চাল ভিজিয়ে গুঁড়ো করে তারপর পিঠাটা বানিয়েছিলাম। অবশ্য আমিও ওদেরকে হেল্প করেছিলাম। তো রান্নাটা আমার খালামণিই করতেছে। এখানে পিঠাগুলা ভিজিয়ে রাখতেছে। এই ভিডিওটা রাতে, আমি বিকালে চাল ভিজিয়ে রেখেছিলাম। তো রাত্রেবেলা পিঠাগুলা বানিয়ে এখানে রান্না করে রেখে দেওয়া হবে। সকালে আমরা খাবো। তো এই যে চলে আসলাম সকালে। তো আজকে সকাল কোনো রকম নাস্তাই বানাই নাই। আজকে পিঠা দিয়ে সবাই নাস্তা করবে। তো অনেক বেশি পছন্দের, যেহেতু আমি সবার আগে ট্রাই করলাম। আমার তো খুব বেশি পছন্দের একটা পিঠা। তো আমি একটু বেশিই খাইছিলাম পরিমাণে। পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, প্লাস খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো সকালে নাস্তা হিসেবে আমরা এই পিঠাটাই খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। সবাই খেয়েছে। আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম, আমিও বেড়ে নিয়েছিলাম। নারিকেল দেওয়াতে পিঠার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। অনেক মজা ছিল। আমার তো অনেক বেশি পছন্দের। আমি সকালেও খেয়েছিলাম, দুপুরেও খেয়েছি, সন্ধ্যার সময়ও খেয়েছি, মানে এতটাই পছন্দের। তো আম্মু আর খালামণি যেহেতু বাড়িতে চলে যাবে, তো যাওয়ার আগে বললাম যে আমাকে একটু কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য। তো আমার খালামণি খুব সুন্দর করে এবং খুব মজা করে কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারে। তো এই যে রান্না করার জন্য সবকিছুই যোগাযন্ত্র করে রেডি করে নিচ্ছিলাম। এখানে চাল, তারপরে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, গরুর মাংস কেটে নিয়েছিল, ভাজি করে নিচ্ছে এখানে বেরেস্তাগুলো। যদিও একটা আইটেম, বাট অনেক কিছু যোগাযন্ত্র করতে করতে পুরো রান্নার টাইমটাই কেটে যায়। খালামণি আজকে রান্নাটা করবে। আমি খালামণিকে একটু হেল্প করে দিচ্ছিলাম, সবকিছু এগিয়ে দিয়েছিলাম। আর এখানে খালামণি মশলা মাখিয়ে নিচ্ছিল মাংসের মধ্যে। তো আজকে কাচ্চি বিরিয়ানিটা গরুর মাংস দিয়েই রান্না করা হবে আমাদের বাসায়। তো এখানে খালামণি সবকিছু রেডি করে নিয়ে মাখিয়ে তারপর বসিয়ে দিবে। বলতে গেলে লাইফে ফার্স্ট টাইম। কিনে তো অনেকবারই কাচ্চি বিরিয়ানি খেয়েছি, বাট রান্না করে কখনোই খাওয়া হয় নাই। তো যাই হোক, দেখতেছিও প্রথমবার, আর খাবো প্রথমবার। ভিডিওতে তো অনেক দেখি, বাট আমার সাহসও কুলোয় না রান্না করার জন্য। হয় না, না হয়, হবে না, হবে না, এরকম চিন্তা করতে করতে আমি আর রান্নাই করতে পারি না। নর্মালি আমি তো পোলাও বা বিরিয়ানির মধ্যেই পানি দিতে পারি না পরিমাণ মতো। আর কাচ্চি বিরিয়ানি তো একটু বেশি বড় ব্যাপার মনে হয় আমার কাছে। তো যাই হোক, এখানে খালামণি আলুগুলো দিয়ে দিচ্ছিল উপরে। তো এরপর চাল দিয়ে দিয়েছিল লেয়ার। চালগুলোকে অবশ্যই একটু হাফ সেদ্ধ করে নিয়েছিল। তো এরপর এগুলো ভাতই হয়ে গিয়েছে প্রায়। তো উপরে দিয়ে দিচ্ছিল এক লেয়ার। এরপর বেরেস্তাগুলো দিয়ে তারপর দ্বিতীয় লেয়ারটা দিবে। তো আজকে কাচ্চি বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং একদম পারফেক্ট মতো হয়েছে। খুবই মজা হয়েছিল। আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম। আমরা তো খুব বেশি এক্সাইটেড ছিলাম যে কেমন হবে দেখার জন্য। তো রেজাল্ট দেখার জন্য আপনারা ওয়েট করুন। তো এই যে এখানে সবকিছু দিয়ে খালামণি বসিয়ে দিবে এখন উপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে। আমি আবার পাশ থেকে একটু হেল্প করছিলাম। আমি ডোটাও করে দিয়েছিলাম। খালামণি এখন আটাটা চারপাশে দিয়ে এখন বসিয়ে দিবে। এরপর হালকা পাতলা টুকটাক কাজ করে আমরা ফ্রেশ হয়ে চলে আসছি। এই যে আমাদের কাচ্চি বিরিয়ানি রেডি। আমার থেকে না, যে কোনো জিনিস দোকান থেকে বা বাজার থেকে কিনে এনে খেলে যতটা না ভালো লাগে, বাসায় বানিয়ে খেলে একটু বেশি এক্সাইটেড থাকি, আর অনেক বেশি ভালো লাগে, আর একটু বেশি পরিমাণে খেতে পারি। যদিও এই খাবারগুলো খুবই আনহেলদি খাবার, খুব একটা বেশি খাওয়া হয় না, বাট আজকে বাসায় রান্না করার কারণে অনেক বেশি পরিমাণে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, খালামণি এখানে সবাইকে বেড়ে দিচ্ছি। সবকিছুই আনছিলাম, সবকিছুই রেডি করছি, বাট শশাটা আনতে একদমই ভুলে গিয়েছি। যেহেতু শুক্রবার ছিল, সেই জন্য দোকানগুলোও বন্ধ ছিল, সেই জন্য আর আনতে পারি না। তো যাই হোক, আমরা সবাই মিলে দুপুরে একসাথে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতেছিলাম। তো অনলাইনে আমার খালাতো বোনের জন্য এই কান্টু পিঠা অর্ডার করছিলাম। এটাও চলে আসছে, দেখে নিচ্ছিলাম। জিনিসটা খুবই কিউট ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।